তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা রাইনুর মোল্লার নামে একাধিক মহিলারা রাতে ভাঙড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। জাউলগাছি অঞ্চলে রাইনুর মোল্লার নামে অভিযোগ তোলাবাজির এবং ঘরের নাম করে 8 লক্ষ টাকা তোলাবাজি করেছে সে। এই সকল টাকার ফেরত দিতে হবে এলাকাবাসীদের দাবি এবং গ্রেপ্তার করতে হবে তাকে। এলাকাবাসীদের প্রশ্ন করলে বলছেন ভাঙড়ের আহসান মোল্লার নেতৃত্বে এই সকল তোলাবাজি করা হয়েছে। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত খবরে। আমাদের কাছে তোলাবাজি করেছে, মারধর করেছিল বার, এমনকি আমাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয়নি। আইনুর বৈদ্য টিএমসির নেতা ছকন্দলার আয়সন বারুল এদের নেতৃত্বে করেছিল 21 সাল থেকে। আমার মেয়ে মারধর করেছে 24 সালে। আমার মারধরের থেকে খরচা আমার জরিমানা করেছিল 2000 টাকা, আর আমার খরচা হয়েছে মোট 12-15 হাজার টাকা টোটাল খরচা হয়েছিল। মাথা ফাটিয়ে দিয়েছিল, পুরো হাত পা আমার করে দিয়েছিল। আমার 10,500 টাকা নিয়েছিল। আইনুর বৈদ্য। আমার 10,500। আইনুর বৈদ্য 10,500। আমার নিয়েছে 13,500 টাকা নিয়েছে ঘর দেবে বলে। আমার স্বামী অসুস্থ, তবু বলেছে টাকা দাও, তোমার একদম 3-4 দিনের মধ্যে আমি ঘর ঢুকিয়ে দেবো। ওরা টিএমসি আমাদের বলছে তোমরা যদি ভাইজান করলে কিন্তু তোমাদের বাড়ি থেকে তাড়াবো একদম। আমার 10,000 টাকা নিয়েছে। কোন পার্টির নেতারা? টিএমসি পার্টির নেতা। এখন থানায় এসেছেন কি হয়েছে? ওই টাকা উদ্ধারের জন্য থানায় এসেছি। আশ্বাস দিচ্ছে পুলিশ? পুলিশ আশ্বাস তো এখন দিয়েছে, দেখা যাক কতটা কাজ করে। এটা ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার 13,000 টাকা নিয়েছে। কোন গ্রাম থেকে? বারজুল থেকে। কে নিয়েছে ওটা? ও টিএমসিরা আইনুর থেকে আরও 3 জন, মোট 3 জনা নিয়েছে এখন ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে তোলাবাজ আইনুর 4,000 টাকা নিয়েছে। কোন পার্টি? ঘর দেওয়ার নাম করে টিএমসি পার্টি করে। আইনুর। আমি এখন ভাঙড় থানায়। জি, আপনার নাম? আমার নাম ওহিদুল ইসলাম। বিষয়টা হলো 24 সালে ওই আইনুর বৈদ্য, ও যে তোলাবাজ, এত বড় ক্রিমিনাল, এত বড় গুন্ডামস্তান, ওর বাড়ি এখনও বোম মেশিনও পাওয়া যাবে। ও আমাদেরকে মোটামুটি আইএসএফ করার এতে মোটামুটি আমার কাছ থেকে জরিমানা বাবদি 27,000 টাকা নিয়েছে। কোন পার্টি করেন আপনি? আমি আইএসএফ করি। ও কোন পার্টি করে? ও তৃণমূল করে। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের টাকা ফেরত দেখ। কোন থানায় এসেছেন? আমার ভাঙড় থানা। থানার সামনে এসেছেন? আইনুর আমার ঘর দেবে বলে টাকা নিয়ে এসেছে 10,000। আমার মেয়ের কন্যাশ্রীর জন্য বলে 10,000 দিতে হবে। সেখানে বলে কয়ে 6,000 টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, একে মেয়ে আমি বিয়ে দিতে পারিনি। তা সত্ত্বেও আমার জোর করে আইনুর বউ আইনুর থেকে আমার টাকা নিয়েছে। কোন পার্টি করে তারা? টিএমসি করে। টিএমসি মোস্তান আইনুর গ্রামে পুরো চুষে খেয়েছে। গ্রামে একজনের টাকা বাদ রাখেনি, গ্রাম পুরো চুষে খেয়েছে। হ্যাঁ, এটা ওপরে নেতৃত্ব করতো শওকত মোল্লা, আরও সঙ্গভঙ্গ সবার নেতৃত্ব করতো। কোন গ্রাম? ওটা বারজুল গ্রাম। কত নিয়েছে আপনার কাছে? আমার কাছ থেকে নিয়েছে 4,000 টাকা ঘর দেওয়ার নাম করে। কে নিয়েছে? আইনুর। আর 7,000 টাকা ডোনেশন করেছে এখন কি আইএসএফ পার্টির কাছ থেকে। আইএসএফ করতাম বলে তার জন্য আমার কাছ থেকে 7,000 টাকার ডোনেশন করেছে। এখন কি 11,000 টাকা মোট পাবো আমি। এখন কি চাইছেন? টাকাটা ফেরত চাই। কোন থানায় এসেছেন? ভাঙড় থানায় এসেছি। 1,000 টাকা নিয়েছে। কত নিয়েছে আপনার? 7,000। কে নিয়েছে? আইনুর। কোন পার্টি করে? টিএমসি। এখন কি চাইছেন? এখন টাকা চাচ্ছি। কোন এলাকায় বাড়ি আপনার? পশ্চিম বারজুল। আপনার নাম? মুসলিমা বিবি। কি বলবেন, একটা গ্রামের নেতার উপরে এত অভিযোগ, এটা কার নেতৃত্বে হতে পারে বলে অভিযোগ? এটা আমাদের যতদূর পর্যন্ত জানা, অ্যাকচুয়ালি আমাদের তো মানে কর্মীদেরকে থানায় আসতে দিত না। একমাত্র এখানে থানা থেকে আহসানের নেতৃত্বে একটা ঘটনা ঘটতো, যাতে করে আটকে দেওয়া যায়। তার উপরে ভিত্তি করে থানায় মানে কেউ আসতে পারতো না। আহসানের নেতৃত্বে হয়েছে তো? আহসান কার নেতৃত্বে কাজ করতো? শওকত মোল্লা আসার পরে নিশ্চয়ই শওকত মোল্লার নেতৃত্ব ছিল সেই হিসেবে। হ্যাঁ, অবশ্যই তোলাবাজ দুর্নীতিদের কোনো মানে ঠাঁই নেই, গ্রেপ্তার হতেই হবে। থানায় আমরা এসেছি, অভিযোগ দিয়েছি। থানা আমাদেরকে বললো যে মানে আমরা আমাদের কাজ করবো, অসুবিধা। গ্রেপ্তার হতে পারে বলে অভিযোগ। কি বার্তা? কেন এতদিন তো থানা সামনে ঘুরে বেড়াতো আহসান, সেই আহসানকে এখন দেখা যাচ্ছে না, এটা কি কোনো দেখার চিন্তা ভাবনা? কি বার্তা? থানা থেকে আমাদের একটা আস্থা আছে আইনের প্রতি, নিশ্চয়ই আইনের আওতায় কাজ করবে। সেই আইনের প্রতি আমরা ভরসা রেখে থানায় এসেছি। আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা মানে যে কাজটা করে আমরা করেছি, তার উপরে ভিত্তি করে আমাদের আইনের প্রতি আস্থা আছে। আইন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অভিযোগ কত বছর ধরে আপনাদের?
অভিযোগ 2021 থেকে প্রত্যেকের ওপরে অত্যাচার করেছে, আমাদের মানে আইএসএফ কর্মী বা আইএসএফ করার অপরাধে প্রত্যেকের ওপরে নির্যাতন করেছে। গ্রেপ্তার হয় বলে দাবি, কি বার্তা? গ্রেপ্তার তো অবশ্যই, থানা তো আইন তো আছে, আইন তো অবশ্যই দেখে নেবে বিষয়টা। জি, আপনার নাম? আমার নাম হাফিজুল বৈদ্য, বারজলি বুথ সেক্রেটারি, 271 নম্বর। রাতে ভাঙড় থানার সামনে আমরা বাবু আমার ঘর বাড়ি ভেঙেছে আজ 21 সালে, আমার কাছে টাকা নিয়েছে 21,000 টাকা। আরে 6 বছর আজ 5 বছর পিটিয়ে এসেছে। কে সে, কোন পার্টি? আইনুর কোন পার্টি? টিএমসি করে। ওনার সাথে জড়িত কে কে আছে? বড় বড় নেতৃত্বের নাম জানা আছে? বড় বড় নেতৃত্ব হকান মোল্লা আছে। ভগত মোল্লার সঙ্গে পার্টি করে? হ্যাঁ, তারপর আরো নেতৃত্ব আছে, হকান মোল্লার ভয় দেয়, সিরাজ আছে। আমার কাছে 21,000 টাকা লেছে, আমাকে মেরেছে, কান তালা করে রেখেছে, প্লাস আমার ঘর বাড়ি ভেঙেছে, সবদার আছে, ক্ষতি করে রেখেছে বাবু। তার জন্য আমরা থানায় সাহেবের কাছে কমপ্লেন দিই, আমার আদায় চাই, আমার ঘর বাড়ি ভেঙেছে ওটা পূরণ চাই, আমার কানে মেরে রেখেছে তার পিকচার আছে, সেটা দরকার। গুন্ডা বাহিনী, ও পুরো গুন্ডা। আর 5 বছর 21 সালে থেকে মানুষের থিরেতি দেয় না পুরো। আপনার নাম? আমার নাম পিয়ার বৈদ্য। পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে মানে প্রচুর আইনুত্ব, তোলাবাজ, গুন্ডা, প্রচুর টাকা পয়সা আমাদের লুট করেছে, নিয়েছে। সেইটা আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। ঘর বাড়ি ভেঙেছে, মহিলাদেরও মারধর করেছে, অনেক অত্যাচার করেছে। তার ফলে আমরা থানায় অভিযোগ করেছি যে আমাদের যাতে পয়সা করি কোনো আমাদের ও দেয়, আর যদি না দেয় তাহলে আমরা প্রতিবাদ করব, রাস্তায় নামবো। নেতার নাম কি, কোন পার্টি করে? টিএমসি তোলাবাজ, আইনুর বৈদ্য। আপনার নাম?